জীবনে যত দিন হায়াতর ভিতরে পাইব সব দিন রোজা রাখতে পাঠাইতাম, ইয়া সম্ভব হইল না। প্রত্যেক রাইট আস্থা রাইট নমাজ পড়িয়া পাঠাইতাম, আর আদর দিন আস্থা দিন রোজা রাখিয়া জিন্দগির যত দিন আছে সব দিন রোজা রাখতাম, আর যত রাইট আছে সব রাইট আস্থা রাইট নকল নমাজ পড়িয়া পাঠাইতাম। পারবানি হারমোনিয়াম হারমোনিয়াম কিছু বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বিষয়, আমরা যদি নিজের মাঝে বিষয় ধারণ করতাম পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ব্যক্তি জীবনের প্রতি রাত নফল নামাজ পড়িয়া কাটায় আর জীবনের প্রত্যেকটা দিন রোজা রাখিয়া কাটায়, এই ব্যক্তির যে দরজা লাভ হইব, যে মর্যাদা তাই পাইবা, আল্লাহ রাব্বুল আলামিন একগুলো মানুষের এই মর্যাদা দিলেইবা। তারা নফল রোজা নফল নামাজ আস্থা জীবন না থাকলেও এই দরজা দ্বারা আল্লাহ দান করিলেইবা। সুবহানাল্লাহ। এরা কারা জানেনি? এরা কোন মানুষ? যে মানুষের চরিত্র উত্তম, উত্তম চরিত্রের মানুষ দ্বারা জীবনে নফল নামাজ নফল রোজা বেশি না থাকলেও আস্থা জিন্দগি নফল নামাজ আর নফল রোজা যে মানুষের দরজা লাভ করবা, যে মর্যাদা আসন লাভ করবা, উত্তম চরিত্রওয়ালা মানুষ যে ইনকাম দেও আল্লাহ রাব্বুল আলামিনের সমান মর্যাদা দান করিলেন। উত্তম চরিত্র বলতে কিতা বোঝায়? আমরা তো মনে করি যে যে বেহায়াপনার থাকি বা সিয়া থাকার নামও উত্তম চরিত্রওয়ালা। আসলে চরিত্র বিষয়টা বড় ব্যাপক। আমরা জীবনও মানুষের লগর যে সুলুক আছে, আচার ব্যবহার আছে, এই আচার ব্যবহারের মাঝে উত্তম চরিত্র নিহিত আছে। মুরব্বীর লগর ব্যবহার, মা বাবার লগর ব্যবহার, গরর বউ বাচ্চার লগর ব্যবহার, প্রতিবেশীর লগর ব্যবহার, মাজন সাহেব হইলে কাস্টমারের লগর ব্যবহার, কাস্টমার হইলে মাজন সাহেবের লগর ব্যবহার, ড্রাইভার হইলে প্যাসেঞ্জারের লগর ব্যবহার, প্যাসেঞ্জার হইলে ড্রাইভারের লগর ব্যবহার, মালিক হইলে শ্রমিকের লগর ব্যবহার, শ্রমিক হইলে মালিকের লগর ব্যবহার। এক কথায় আমরা মানুষ যে কোনো ভাবে অন্য মানুষের লগে সম্পর্কযুক্ত থাকি। আমরা মানুষের লগে আচার ব্যবহার করবার সময় যাতে উত্তম আচরণ করি, উত্তম আচরণ করি। আমরা কথাবার্তা গেট গাড়াইয়া হইতে নেই। আমরা একজন কিছু মানুষ আছেন মাতলে গেট গেটাইয়া উঠেন, কর্কশ মিজাজি, কর্কশ মিজাজি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্কশ মিজাজি আসলা না। আমরা নবী কিলা আসলা? লা বিফাজ্জিন ওয়ালা বিগালিজিন। তাওরাত কিতাবও, ইনজিল কিতাবও, সব কিতাবও আমরা নবী সম্পর্কে যে বর্ণনা আইছে, এমন এক নবী দুনিয়ায় তশরিফ আনবা যে নবী কর্কশ মিজাজি ওইটা নাই এবং যেন পাষাণ হৃদয়ালা ওইটা নাই। আমরা নবী দুনিয়ায় তশরিফ আনছেন, দেখা গেছে যে সারা জীবন নবীজির মানুষের লগর যে ব্যবহার, এই ব্যবহার তালাশ করিয়া কোনোদিন কর্কশ মিজাজি ব্যবহার দেখাইছেন এই জীবনে কোনো নজির নাই। লাম্বই জীব মাত আর নাইলে শর্টকাট কইলাই এক রেওয়ায়ত, এহুদি এক বেটা। তাই জানেন যে আখেরি জমানার নবীর ব্যাপারে তার তাওরাত কিতাবও বর্ণিত হয়েছে যে এই কর্কশ ওইটা নাই। এখন আল্লাহর নবীর যুগ যে সময় নবী দাওয়াত দেওয়া শুরু করেন, ইহুদি বেটায় তাই আমরা নবীরে পর্যবেক্ষণ করা শুরু করেন যে তাওরাত কিতাব এই নবীর ব্যাপারে জেলা বর্ণনা করা হয়েছে, দেখি চাই নবীর মাঝে ইটা আসেনি হাসাও। যদি তাকে তে বুঝবো আমরা তাওরাত কিতাবও যে নবীর কথা কোয়া হয়েছে এই হৌ নবী। আর যদি তার মিজাজ কর্কশ হয়, বদমিজাজি মানুষ হইয়া দেখেন, তাহলে বোঝা যাইব তাওরাত কিতাবও যে নবীর কথা হয়েছে এই হি নবী নাই, ই ফাতারে দিয়ে আর এবার হয়ে গেছে। ইহুদি বেটায়
আল্লাহ নবীরে ভাইতা কিলা, কারণ এই মিজাজ দেখতে হইলে তো খান্দা বিড়িয়া চলাফেরা করা লাগবো। ইহুদি বেটা ইসলামর নবীর খান্দা বিড়িয়া চলাফেরা কিলা করতা, তাই নিজে নিজে বাহানা তৈরি করলা। আল্লাহ নবীর কাছে কিছু টেকা পাইতা আছিল তাই। আল্লাহ নবীয়ে ফরমাইছেন যে আমার আতর টেকা হইলে তোমার দিলেই। আস্তা একদিন নবীরে পাইছেন তান বাড়ি পাইয়া কইন আমার টেকা দৌকা। নবীজে ফরমাই নবা তোমার টেকা দিতাম, যে কইলাম না আমি টেকা আতো হইলে দিব, টেকা আতো আইসে না। আমি তা কোনটা বুঝি না, আমার টেকা না দিয়া আমার বাড়ির থাকি আপনার বাড়িতে পারতা নাই। এখন নবী কি তা করতা, বেটার ভাবনি টেকা বেটাই দাবি করে। আচ্ছা তোমার টেকা না দিলে যদি তোমার বাড়ির থাকি বারোইতাম পারি না, তে তো তোমার বাড়ির থেকে বারোইবার সুযোগ আমার নাই, যেহেতু আমার এত টেকা নাই, থাকবো তোমার বাড়ির। এক কাম করো, আমারে নমাজের এজোরা জায়গা করিয়া দেও, তুমি জায়গার ব্যবস্থা দেও, আমি তো নমাজ পড়ি বলে হয় দিয়ান। তুমি সারা জায়গা এখান দিছ, দেখাইয়া সুন্দর করে নমাজের ব্যবস্থা দিছ। আল্লাহ নবী জোহরের নমাজ পড়ছেন, আসরের রক্ত হইছে আসরের নমাজ পড়ছেন, মাগরিবর রক্ত মাগরিবর নমাজ পড়ছেন, ও বেটার বাড়ি এশার রক্ত এশার নমাজ পড়ছেন, আস্তা রাইট থাকছেন, ফজরের রক্ত হইছে ফজরের নমাজ পড়ছেন। এই বেটায় করছেন গীতা নবীর তো আটকাইছেন তান বাড়ি। কত সময় বাদে বাদেও নবীর খান্ডা তাই নবীর লোকে মাত্র। তার উদ্দেশ্য হইল যে তান্ডে তো আটকাইছি আমি, মিজাজ তো তান খারাপ, এখন আমি তার লগে মাতমু দেখবো তার মাতর সুর কিলা, মাতর সুর শুনলেও আমি বুঝে লিতাম পারবো যে তার মিজাজটা কর্কশ মিজাজি মানুষ নি না কিলা। একবারে দিনটাকে শুরু হয়েছে, জোহরের রাতটাকে আরম্ভ হয়েছে, ফজর পর্যন্ত বেচারা নবীর সামনে বহুত বার আইসইন এবং বইয়া বহুত সময় মাতিছেন। একটা মুহূর্ত লাগেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজাজ খারাপ এখান তাই বুঝতে পারছেন না। সব সময় আল্লাহর নবী খুশ মিজাজে তার লাগে মাতিছে। অতখান বিরক্ত যে বেচারায় করছে যে পাউনি টেকা যাও বাদে দিবার কথা, যে বেটায় দাবি করিয়েও টেকা না দিলে যাইতে পারতা না, কইয়া আটকাই দিছে, কতখান খারাপ ব্যবহার করছে। ও বেটার লগে নবিয়ে মাতইন কুশমিজাজে মাতইন, আশি মুখে মাতইন, কোকা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই ব্যক্তি দেখলা যে তাওরাত কিতাবের বর্ণনায় আর এই নবীর যে সুলুক, নবীর যে আখলাক, এর মধ্যে হুবহু মিল আছে, তাই বুঝতে পারছেন ও নবীর কথা তাওরাত কিতাবের মাঝে বর্ণনা হয়েছে। হেসমেশ তাই নবীজির খেদমতো হাজির হয়েছে বাদর দিন সকালে। হাজির হইয়া কইন যে আমারে ইসলামর কলিমা পড়াউকা। নবীজি কলিমা পড়াইলা, তাই কলিমা পড়লা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা পড়িয়া তাই কলিয়া রাসূলুল্লাহ, আমার পাওনার টাকা আদায় করবার উদ্দেশ্যে আমি কিন্তু আপনারে আটকাইছি না। নবী গো, আমি আপনারে আটকাইছি একটা বিষয় যাচাই করবার লাগি, আপনি সত্য নবী না সত্য নাই ওখান যাচাই করতাম। আমরার আসমানি কিতাব তাওরাত কিতাব আখেরি জমানার নবীর যে বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনার সাথে আপনার মিল আছে কি না ওখান আমি যাচাই করবার লাগি আপনারে আটকাইয়া তুইয়া আপনার খান্দাত বারবার আইসি আর আপনারে পর্যবেক্ষণ করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রমাণ পাইছি তাওরাত কিতাব যে নবীর কথা কইছে ও নবী হইলা আপনি, এর লাগে আপনার প্রতি আমি ঈমান আনিলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার যে টাকা পাওনি, এই পাওনা টাকা আমি আপনারে দান করে লইলাম। শুধু তাই নাই, আমার যত সম্পদ আছে, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ ইসলাম ধর্মর লাগে আমি ওয়াকফ করিয়া দিলাইলাম। হাজিরিনে কেরাম, তো আমরা নবী জীবনের সব ক্ষেত্রে অভাব অনটনে দুর্যোগে মানুষের খারাপ আচরণ সব ক্ষেত্রে নবী কিন্তু আচরণ খারাপ করছেন না এবং মেজাজও খারাপ করছেন না। ও নবীর উম্মত হইলাম আমরা।
আমরা বিবি বাচ্চার লগে মাতলে গেট কাটাইয়া মারতাম না, আমরা আওয়াজটা মুলায়ম করিয়া মারতাম, মা বাবার লগে গর্দনা ফুলাইয়া মারতাম না, মুরব্বীর সামনে যে তামন্দের ওটা ভাষা আমরা ব্যবহার করতাম না, ছোট যারা আছে তারারে আমরা মায়া করতাম। এই যে মানুষের লগর আচার ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা উত্তম আচরণ করিয়া জিন্দগি কাটাইতাম পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জীবনের প্রত্যেক রাত নফল নামাজ পড়িয়া আর জীবনের প্রত্যেকটা দিন রোজা রাখিয়া যে ব্যক্তি মর্যাদা পাইবা, সমান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম চরিত্রওয়ালা মানুষরে দান করিলাই বাহক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা, যতদিন বাঁচিয়া আছি মানুষের লগর সুলুকটা আমরা বালা থাকতো, কোনো মানুষরে আমরা কষ্ট দিতাম না। এই দুনিয়ায় মানুষের লগে সুলুক যদি বালা রাখি, মরার বাদে মানুষে মাতিবা নানি আরে মানুষটা বড় বালা আছে, ও যে মানুষটা বড় বালা আছিল মানুষের মুখর মাঝে এখান উড়ি যাইব। আল্লাহর কাছে যদি খারাপ হইয়া থাকি আমরা, আর মানুষে যদি মানুষটা বালা আসল হইয়া খালি মাতন, যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখর সাক্ষী ওখানে কবুল করিয়া আল্লাহর কাছে অপরাধী যেই ব্যক্তি, এই ব্যক্তির বালা হিসাবে আল্লাহ কবুল করিলেই বাহক সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষের লগে সুলুক বালা রাখতাম, আখেরাতেও আমরা ফায়দা পাইব। আমি আর আলোচনা দীর্ঘায়িত করিয়ান না। যে হাদিস সাহেবে দাওয়াত দিছেন 15 জানুয়ারি ফুলতলি সাববাড়ির ইসালে সব মাহফিল নাইনি, 15 জানুয়ারি আমরা প্রস্তুত হয়ে যেতাম, শীতর কাপড় উপর রেডি করিয়া তুইতাম, আর বাড়া বুড়া যেটা লাগে আগের থাকতে রেডি করতাম নাইনি, যাতে আমরা 15 ফেব্রুয়ারি সব ফুলতলিত এই মহফিলেও হাজির হইতাম পারি। আর 2 নম্বর, আমরার বাড়ির যে বার্ষিক খানকা এবং ইসালে সব মহফিল হয়, তো প্রত্যেক বছর তো ফাল্গুন মাসের 1 তারিখ এই মহফিল হইতো, বা 3 দিনের মহফিল আগে হইতো, যে সময় 1, 2, 3 দিন হইতো। তো এই বছর ফাল্গুন মাসের 1 তারিখ এটা শবে বরাত পড়ে গেছে। শবে বরাত পড়ে যাওয়ার কারণে হগলর পরামর্শে আমরা মহফিলের তারিখ আগুইয়া লইয়া আইছি। এবার হইব 8 ফেব্রুয়ারি শনিবার, 8 ফেব্রুয়ারি শনিবার মঞ্জলাল বার্ষিক খানকা এবং ইসালে সব মাহফিল আপনারা দাওয়াত করিয়ার মেহরবানি করি সকল তসিব নিতা। আরেকটা কথা, যে জিকিরের মহফিলের বড় বেশি ফায়দা, জিকিরের মহফিলের বড় বেশি ফায়দা হলে মিলিয়া একলগে বইয়া জিকির করলে আল্লাহ খুশি হইয়া এইসব মানুষের কথা আরশ বহনকারী এবং মুকররব ফেরেশতা সকলের লগে আল্লাহ আলোচনা করেন আর আনন্দ প্রকাশ করেন। সুবহানাল্লাহ। জিকিরের মহফিলও বইয়া জিকির করলে আল্লাহ খুশি হন। সপ্তাহ না পারলেও মাসও কমপক্ষে একবার যদি হয়, আপনারা গ্রামও যদি জিকিরের মহফিল বা খানকা মহফিল যেটারে আমরা কই, এলা কোনো ব্যবস্থা করলে বালানি মনে করেন, বালা হইবনি। আমরা চাইনি সবে মাসও একদিন খানকা মহফিল হইতো ইনশাআল্লাহ। হলে যদি নিয়ত করেন আল্লাহ তৌফিক দিবা, মাসও একদিন এখানোর যুব সমাজ যারা আছেন আপনারা খাটনি দিতে পারবেন, মানুষের দাওয়াত করতে পারবেন, দায়িত্ব আঞ্জাম দিবা। তো অর্গানাইজিং মুরব্বী সাহেব ওনার কাছ থেকে পরামর্শ নিবা, তারা কাছ থেকে দোয়াও নিবা, নিয়া কার্যক্রম চালাইবা। প্রত্যেক মাসও একদিন খানকা মাহফিল হইতো নাইনি। আর ওলা একজন বুজুর্গ ব্যক্তি বড় সাহেব জানতে খানকা মাহফিল পরিচালনার ইজাজত দিচ্ছেন, আমরা দনপুরি সাহেব আসছেন। বড় সাহেব খুব বেশি মায়া করেন, বড় নেক মানুষ, পরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। চেষ্টা করিয়া দেখবা দনপুরি সাহেব যদি মিলাইতে পারো প্রত্যেক মাসও একদিন তান্ডে লইয়া বইয়া কত সময় জিকির করবা, ঠিক আছে নি? আমরা সকল রাজি আছি তো ইনশাল্লাহ। ও তারিখ জানাই লইব, জানবা হলে আর এখান থেকে কিলা সুন্দর করে পরিচালনা করা যায় হলে সহযোগিতা করবা, পরামর্শ দিবা। মাসও একদিন জিকিরের মহফিল হইতো ইনশাল্লাহ। আমরা নিয়ত করছি আল্লাহ তৌফিক দিতা। বারা যে মানুষ খাড়া আছেন এরারে বইবার কি ব্যবস্থা, কি ব্যবস্থা? সামনে জায়গা দিলে ভলান্টিয়ার যারা মাঝখানে যাওয়া আসা করা লাগবে।
জি? ও আচ্ছা, তাহলে শৃঙ্খলা কিভাবে হইব? এদিকে যে প্যাকেট, আচ্ছা, চেয়ার তো লাইনও যারা বইছে লাইন ধরে সম্ভব হইতো না, বহুত দেরি যাব, মানুষের কষ্ট হইব। সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতাম পারবো তো আমরা, একটু হলে সহযোগিতা করিলেই বা উড়াউড়ি না করিয়া পর্যাপ্ত সিন্নি আছে, পর্যাপ্ত সিন্নি আছে, হলে সুশৃঙ্খল ভাবে কয়েকজন একলগে খাড়াইয়া হয় কিতা করলে বা একজনের হাতে নাই, কয়েকজন খাড়াইয়া সুন্দর করি হলে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। তাড়া উড়া চিল্লা চিল্লি কিচ্ছু না, শান্তিপূর্ণ ভাবে আমরা সিন্নির প্যাকেটটা হাতে লইয়া লইয়া যাইতাম। তাহলে একটু সহযোগ যারা আসেন বারে ভিতরে আইয়ুকা ও খালি জায়গা যেটা আছে পুরা করলুকা, ও লাইনের মাঝখানো যেটা আছে বুঝুক আইয়ুকা, ভিতরে আইয়ুকা, সব আইয়ুকা ওয়ার্ল্ডর বারে কেউ তখন না জানি, কেউ তখন না জানি। আপনার মেহমানদারির লাগি যে ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে মেহমানদারি করবার সহযোগিতা করোকা, কেউ বারে খাড়া তখন না জানি। আরেক ব্যবস্থা আছে, দেখো কা পছন্দ লাগেনি আপনারা। আরেক ব্যবস্থা হইলো যারা বইছেন তারা সিন্নি দিলাই, বা যারা আছেন বারে বনের এটা উপায় বাড়িবার পথ আছে না, উপায় বাড়িয়ে যাইবা গিয়া, আর গেইটো খাড়া যারা আছেন পরে আইয়া বইবা, ঠিক আছে নি? বন যারা আছেন তারা পয়লা সিন্নি আবার হামাই দিবানি। ও ভাই গেট লাগাইলাও লাগাই 15,000 দিলাও, গেট লাগাই 15,000 দিলাও। গেট লাগাইলাও দোয়া করিলে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কিলা সিস্টেম কিলা কথা اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সব অফিস আদালতের দুয়ার বন্ধই গেছে, তোমার রহমতের দুয়ার আমরা লাগি তুমি খুলিয়া দিছ। তোমার হাবিবর খাঙ্গাল উম্মত হল আমরা, তোমার রহমতের দুয়ারের সামনে ভিখারির বেশি হাত বাড়াইছি। আল্লাহ, আমরার হাত খানাই তোরে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল খান আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনাত দয়াল নবীজির খেদমত পৌঁছাই দাও। तमाम दुनियार मोमिन मोमिनात कबरबासीर आरवाहे पाक पहुंचाई देओ। आय अल्लाह, बाबा शाहजालाल शाहपरान 360 औलिया मुर्शिदुल मुर्शिदीन আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ দুনিয়ার যত জায়গা তোমার যত ওলি হকলে আরাম ফরমাইছো, तमाम औलिया কেরামের আরওয়াহে পাক পৌঁছাই দাও। আয় আল্লাহ, এই বৃহত্তর ধলিভাটলি এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহুম্মা আমিন। তোমার যত বান্দা বান্দি মাহফিল ও সাহায্য সহযোগিতা করছেন মওলা, तमाम और খানদানের মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহ,
জানিয়া না জানিয়া দোষ করছি রে বা মাওলা, তোমার দরবার আসামি বলে গেছে। জানিয়া না জানিয়া দোষ করছি, আমরা তোমারে বেজার করিলে নিজের দোষ স্বীকার করিয়া তবার হাত বাড়াইলাম মাওলা। তোমার হাবিবের ওসিলায় আমরা तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দেও আল্লাহ। আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করে দেও আল্লাহ। খাস করে এলাকার तमाम মুর্দাগান রে গরিক রহমত ফরমাও। বিদেশের জমিনও আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন যারা আছেন সহি সালামতে রাখো। তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দেও। রুজির মাঝে খয়রের বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাইবার লাগি যারা চেষ্টা করে আল্লাহ তুমি কামিয়াবি এনায়েত ফরমাও আল্লাহ। আমরার বেকস বিমারি ওগুলোরে তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফা এনায়েত ফরমাও আল্লাহ। বাচ্চা কাচ্চা দিয়ে আমরা নে খুশি করছো মৌলা। আমরার বাচ্চা তোর নে খায়াত দরাজ ঘুরি দেও। আমরার বাচ্চা তোরে কিনারা লাগাইয়া দেও। হায় আল্লাহ, বিয়া শাদীর উপযুক্ত ছেলে মেয়ে লইয়া যত মা বাবা পরিশানির মাঝে আসয়, বেজোড় অখলর লাগে নেক জোড় মিলাই দেও আল্লাহ। নিঃসন্তান মানুষরে তোমার কুদরতি ভান্ডার তাকে নেক সন্তান দান করিয়া তারার কলিজার আগুন ঠান্ডা করি দাও। ঋণগ্রস্ত মানুষ যারা ঋণ পরিশোধ করার তৌফিক দেও আল্লাহ। তুমি আমরার দিলের খবর জানো। যার দিল পরিশানির যে আগুন জ্বলতে আছে আল্লাহ, আমরা तमाम পরিশানির দূর করে দেও। तमाम মুশকিলাত রে আসান করে দেও আল্লাহ। আমরার জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম ইয়া আল্লাহ। তোমার বান্দা হলে নিয়ত করছেন প্রত্যেক মাসও একদিন তোমার জিকিরের মাহফিলের আয়োজন হইত আল্লাহ। তুমি এই নিয়তরে কবুল ফরমাও আল্লাহ। সুন্দরভাবে এই মাহফিল ইন্তজামের তৌফিক তুমি দিও ইয়া আল্লাহ। আল্লাহ, এই গ্রামের যুবক ভাই হলে এই মাহফিলের লাগি বড় বেশি দৌড়াদৌড়ি করছেন আল্লাহ। তারার হায়াত বরকত দাও। তারার দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। মুরব্বী সাহেব হলের হায়াতের মাঝে বরকত দাও আল্লাহ। তারারে মাথার ছায়া হিসাবে আরো বহুত বহুত দিন এই জমিনও বাকি রাখো। আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও। যারা কবর বাসিয়ে গেছেন গরিব রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মাওলা। মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও আল্লাহ। তোমার ওলিয়ে সারা জীবন আমরার লাগি কত দোয়া করিয়া গেছেন। আমরার হক तमाम দুয়ারে তুমি কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। গেটর বাড়া এরা আছো ভিতরে একটু ঢুকে যাও।